যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের দুর্বলতার লক্ষণ বললেন আলী খামেনি। ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আরেকটি ঝাঁক ছুড়েছে ইরান। নেতানিয়াহু অনেক আগেই হিটলারকে ছাড়িয়ে গেছেন বললেন এরদোগান। বেঁচে থাকার অধিকার নেই, খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। ইসরায়েল শান্তির বিরুদ্ধে ক্যান্সারের মতো সত্তা, কঠোর বার্তা উত্তর কোরিয়ার। সর্বশেষ জানাবো, কেউ আল জাজিরা দেখলে তাকে পুলিশে ধরিয়ে দিন বললেন ইসরায়েলি মন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের দুর্বলতার লক্ষণ বললেন আলী খামেনি। যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সহায়তা চাওয়ার বিষয়টি ইসরায়েলের দুর্বলতার লক্ষণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুসারে খামেনি এক্স পোস্টে বলেছেন, এটা সত্য যে জায়নিস্ট শাসনের মার্কিন বন্ধুদের এখন হস্তক্ষেপ করতে হচ্ছে। এ ধরনের কথা বলতে হচ্ছে যা প্রমাণ করে ওই শাসন ব্যবস্থা কতটা দুর্বল ও অক্ষম। খামেনি আরও বলেন, আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই, শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন তাহলে তারা আপনাকে ছাড়বে না। সর্বোচ্চ নেতা আরও বলেন, আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করছেন তা অব্যাহত রাখুন, সেই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান। ইসরায়েল ক্ষেপণাস্ত্রের আরেকটি ঝাঁক ছুড়েছে ইরান। ইসরায়েলের নতুন করে আরেকটি ক্ষেপণাস্ত্রের ঝাঁক ছুড়েছে ইরান। আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুসারে ইসরায়েলের সামরিক বাহিনী এক্সপোস্টের নতুন মিসাইলগুলো শনাক্ত করেছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে জানিয়েছে, হাইফা এবং তেল আবিব শহরে সামরিক লক্ষ্যবস্তু এবং সামরিক শিল্পের সঙ্গে সম্পর্কিত শিল্প কেন্দ্রগুলোর বিরুদ্ধে সম্মিলিত ক্ষেপণাস্ত্র ড্রোন আক্রমণের একটি নতুন দফা শুরু হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, হাইফা এবং তেল আবিবের সামরিক লক্ষ্যবস্তু, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে 100টিরও বেশি ধরনের যুদ্ধ এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ড্রোন অভিযান অব্যাহত রয়েছে। এক পোস্টে ইসরায়েলি বাহিনীও দাবি করেছে, তারা শনাক্ত করেছে যে সম্প্রতি ইরান থেকে ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো প্রতিহত করার জন্য কাজ করছে। ইসরায়েলি বাহিনী জনসাধারণকে সুরক্ষিত এলাকায় চলে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকতে বলেছে। নেতানিয়াহু অনেক আগেই হিটলারকে ছাড়িয়ে গেছেন বললেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজা ইসরায়েলি আগ্রাসন এবং ইরানের ওপর চলমান আক্রমণের নিন্দা জানিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি জার্মানির শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন। বুধবার 18 জুন পার্লামেন্টে ক্ষমতাসীন এক পার্টির সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে এরদোগান বলেন, গাজা থেকে আমরা দেখছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়াবহ ছবি এবং ভিডিওগুলো তার তুলনায় ম্লান। নেতানিয়াহু গণহত্যার অপরাধে অত্যাচারী হিটলারকে অনেক আগেই ছাড়িয়ে গেছেন। এরদোগান বলেন, কেবল ইরানের বিরুদ্ধেই নয়, গাজা, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের বিরুদ্ধেও অমানবিক আগ্রাসন বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে তুরস্ক। আমরা সম্ভব নেতিবাচক উন্নয়ন এবং পরিস্থিতির জন্য প্রস্তুত। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এক্সপোস্টে এরদোগানের উদ্দেশ্যে বলেন, সুলতান তার নিজের চোখ আরেকটি উস্কানিমূলক বক্তৃতার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি অব্যাহত রেখেছেন। গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানের মাটিতে বোমা হামলা শুরু করে। ইহুদিবাদী সরকারের দাবি, তেহরান পারমাণবিক বোমা তৈরির কাজ শেষ করার কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে। ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইরানে আক্রমণের জবাবে তাৎক্ষণিকভাবে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইরানের আগ্রাসনের জবাব দেওয়ার আইনি অধিকার রয়েছে। তিনি নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ডাকাতি এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অভিযোগ করেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি গতকাল বুধবার বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টার কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। রাশিয়া ইসরায়েলি আক্রমণকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে এবং সতর্ক করে দিয়েছে, ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা পারমাণবিক বিপর্যয় ডেকে আনতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সমর্থন করে আসছেন। বেঁচে থাকার অধিকার নেই, খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাচ। বৃহস্পতিবার 19 জুন ইসরায়েলি পত্রিকা ইদিওত আহরনোতে প্রকাশিত এক বিবৃতিতে কাচ বলেন, এই ধরনের একজন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সোরোকো হাসপাতাল এলাকায় আঘাত হানে।
যদিও ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছে হাসপাতাল নয়, হাসপাতালের পাশে একটি সামরিক স্থাপনাই ছিল মূল লক্ষ্য। তবে ইসরায়েলি পক্ষ বলছে বেসামরিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়ে খামেনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী কাজ আরও বলেন, ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করাই যার উদ্দেশ্য তাকে আর পৃথিবীতে থাকতে দেওয়া যায় না। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে হামলায় অন্তত ৮০ জন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল সোরোকো হাসপাতালের পাশে ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদর দপ্তর। তাদের দাবি বিস্ফোরণের তরঙ্গে হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে অনেকে আহত হন। ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের সোরোকো মেডিকেল সেন্টারের একাধিক ওয়ার্ড সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালের মহাপরিচালক শ্রমিক ওদেশ। বিবিসিকে তিনি বলেন, পুরো হাসপাতাল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবন কাঠামো, জানালা, ছাদ সবখানে ধ্বংসের চিহ্ন রয়েছে। হামলার আগে হাসপাতালের উত্তর পাশের পুরনো সার্জিক্যাল ভবনটি থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানান কোদেশ। এই ভবনটি যেহেতু পুরনো, তাই গত কয়েকদিন ধরেই আমরা এটি খালি করে রেখেছিলাম। হামলার সময় সেটি ফাঁকা ছিল। তবে হাসপাতালের অন্যান্য বিভাগ, যেখানে তখনও রোগী ও কর্মীরা অবস্থান করেছিলেন, সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। ইসরায়েল শাস্তির বিরুদ্ধে ক্যান্সারের মতো সত্তা, কঠোর বার্তা উত্তর কোরিয়ার। ইসরায়েলকে শান্তির বিরুদ্ধে ক্যান্সারের মতো সত্তা হিসেবে বর্ণনা করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে ইসরায়েলের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের কঠোর বার্তা দিয়েছে এশিয়ার দেশটি। বৃহস্পতিবার 19 জুন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA-তে প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, ইরানের বেসামরিক পারমাণবিক ও জ্বালানি স্থাপনাগুলোতে ইসরায়েলের সামরিক হামলায় পিয়ংইয়ং গভীরভাবে উদ্বিগ্ন। এতে বলা হয়, ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিকদের হত্যা মানবতার বিরুদ্ধে একটি ক্ষমার অযোগ্য অপরাধ। তেল আবিব রাষ্ট্র অপসর্বিত সন্ত্রাসবাদে জড়িত, যা এই অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোকে আরও হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করেছে। বিবৃতিতে বলা হয়, বিশ্বের প্রত্যক্ষ করা বর্তমান ভয়াবহ পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব দ্বারা সমর্থিত এবং পৃষ্ঠপোষকতা প্রাপ্ত ইসরায়েল মধ্যপ্রাচ্য শান্তির জন্য একটি ক্যান্সারের মতো সত্তা এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা ধ্বংসের প্রধান অপরাধী। এতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় কঠোরভাবে পর্যবেক্ষণ করছে যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলো যুদ্ধের আগুন উস্কে দিচ্ছে। ইরানের বৈধ সার্বভৌম অধিকার এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগের বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেছেন ইরানের প্রতি তার ধৈর্য ফুরিয়ে গেছে, তখন উত্তর কোরিয়া থেকে এই বার্তা এলো। কেউ আল জাজিরা দেখলে তাকে পুলিশে ধরিয়ে দিন, বলেন ইসরায়েলি মন্ত্রী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে ইসরায়েলের কয়েক মাস আগে নিষিদ্ধ করা হয়েছে। তবে তারপরও আল জাজিরা আরবি ও আল জাজিরা মুবারাশ দেশটিতে অল্প কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এবার পুরো আল জাজিরা পরিবারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেছেন। আল জাজিরা আরবি ও আল জাজিরা মুবাশারের সহকর্মীরা তার বক্তব্য সরাসরি সম্প্রচার করেছেন। বক্তব্যে বেন গভির আবারও জোর দিয়ে বলেছেন, আল জাজিরাকে ইসরায়েল থেকে সংবাদ পরিবেশনের অনুমতি দিলে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তিনি আরও দাবি করেন, ইসরায়েলের কেউ যদি আল জাজিরার সম্প্রচার দেখে তাহলে তার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। এর আগে 2024 সালের মে মাসের শুরুতে ইসরায়েল আল জাজিরার রিপোর্টার, প্রযোজক, ক্যামেরাম্যান সহ সব কর্মীর উপর দেশটিতে কার্যত নিষেধাজ্ঞা জারি করে।